সোনু একদিন একটা বড় বাড়ি কিনে তার বাড়ির বাগানে একটা বড় গাছ ছিল। সোনু যেদিন বাড়িটি কিনেছিল সেদিনই তাকে একটা এমার্জেন্সিতে লন্ডন যেতে হয়। তারপরে সোনু 2 মাস পরে আবার বাড়ি ফিরে। সে বাড়িতে ঢুকে দেখে বাড়ির চারিদিকটি নোংরা হয়ে গিয়েছে। তারপরে বুঝতে পারে বাগানের একটা জিনিস হচ্ছে নকল। বন্ধুরা তোমরা এই সিনটি দেখে বলতে পারবে এখানে কোন জিনিসটি হচ্ছে নকল? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে জানাও। তুমি যদি ভালো করে দেখো দেখবে গাছের নিচে একটাও পাতা পড়েনি। 2 মাস পরে বাড়ি নোংরা হয়ে গিয়েছে কিন্তু গাছের একটা পাতাও মাটিতে পড়েনি। এটা কিভাবে সম্ভব? তার মানে এখানে গাছটি হচ্ছে নকল। ডলি একদিন সকালবেলায় রেডি হয় অফিস যাওয়ার জন্য। সে রেডি হয়ে অফিস চলে যায়। সন্ধ্যেবেলায় যখন ডলি বাড়ি ফিরে তারপরে সে তার রুমে যায়। রুমে গিয়ে তার একটা জিনিস সন্দেহ হয়। তার মনে হচ্ছিল তার রুমে কেউ ঢুকেছে। বন্ধুরা তোমরা কি দুটি সিন দেখে বলতে পারবে ডলি কোন জিনিসটা দেখে পরে তার সন্দেহ হয়? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে জানাও। আর আমি জানি আমার সাবস্ক্রাইবার গুলি খুব বুদ্ধিমান, তাহলে তাড়াতাড়ি উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ডলির অফিস যাওয়ার আগের সিনটি দেখো দেখবে বেডের ওপর টেডি বিয়ারটি ডান দিকে ছিল, আর যখন অফিস থেকে বাড়ি ফিরে তখন টেডি বিয়ারটি বাম দিকে আছে। আর ডলি তো সকাল থেকে বাড়িতে ছিল না, তাহলে টেডি বিয়ারটি কে সরিয়েছে? তার মানে তার রুমে কেউ ঢুকেছিল। একদিন রমেশের কাছে খবর আসে বাজারে একটা চোর ঢুকে পড়েছে। চোরটি বাজারের সবার মানিব্যাগ চুরি করে বেড়াচ্ছিল। রমেশ কিছুক্ষণ পরে বাজারে পৌঁছে যায়। তারপর সে বাজারে চোরটিকে খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজার পর রমেশ চোরটিকে পায় না। সে বুঝতে পারছিল না চোরটি কোথায় লুকিয়ে আছে। রমেশ তখন চোরটিকে আবার খুঁজতে লাগে। চোরটিকে খুঁজতে খুঁজতে রমেশের 3 জনের ওপর সন্দেহ হয়। মনে হচ্ছে এই 3 জনের মধ্যে কেউ একজন হচ্ছে চোর, কিন্তু এই 3 জনের মধ্যে চোরটাকে বন্ধুরা তোমরা কি 3 জনকে দেখে বলতে পারবে এখানে কোন লোকটি হচ্ছে চোর? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি 3 জন লোককে ভালো করে দেখেছো দেখবে ক্যামেরাওয়ালা তৃতীয় লোকটি সে বাজারে ফটো তুলে বেড়াচ্ছে। কিন্তু সে যদি বাজারে ফটো তুলে বেড়াচ্ছে তাহলে লেন্সের ক্যাপটি কেন বন্ধ করে রেখেছে? তার মানে সে কোনো ফটো তুলছে না। পুলিশ যাতে বুঝতে না পারে তার জন্য সে ফটো তোলা নাটক করছে। সে লোকটি হচ্ছে চোর। একদিন সকালবেলায় বাজারে একটা খুন হয়ে যায়, কিন্তু খুনিটির ব্যাপারে কেউ বলতে চাইছিল না। পুলিশ তখন বাজারে একটু আগে গিয়ে 3 জনকে জিজ্ঞাসাবাদ করে। তখন প্রথম লোকটি বলে, চল আমি এখনই এসেছি, আমি কোনো খুন হতে দেখিনি। দ্বিতীয় ফুচকাওয়ালা বলে, স্যার আমার দোকানে সকাল থেকে একটা কাস্টমারও আসেনি, তখন আমি বাজার ঘুরতে চলে যাই, স্যার আমিও কোনো খুন হতে দেখিনি। তারপরে তৃতীয় লোকটি বলে, স্যার আমি তো বাজার করতে এসেছি, আপনি ডাকলেন তাই আপনার কাছে এলাম, স্যার আমি কোনো খুনের ব্যাপারে জানি না। পুলিশ 3 জনের কথা শুনে একটু ভাবতে লাগে। বন্ধুরা তোমরা এই 3 জনের কথা শুনে বলতে পারবে এখানে কোন লোকটি মিথ্যে কথা বলছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে ফুচকাওয়ালাটি মিথ্যে কথা বলছে। যদি সকাল থেকে তার দোকানে একটাও কাস্টমার আসেনি তাহলে তার ডাস্টবিনে এতগুলো কাগজ আর টিস্যু পেপার কি করছে? তার মানে ফুচকাওয়ালাটি মিথ্যে কথা বলছে। সে বাজারে খুনটি হতে দেখেছে। অন্য একদিন সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ পেছন থেকে একটা বাইকওয়ালা আসে তার ব্যাগটা চুরি করে ফেলে। আমার ব্যাগটা চুরি করে পালাচ্ছে। তখন বাইকওয়ালাটি খুব স্পিডে বাইক চালিয়ে পালিয়ে যায়। অনু তখন বাইকওয়ালাটির পেছনে দৌড়ায়। অনু দৌড়তে দৌড়তে একটা কলোনির সামনে এসে পৌঁছায়। চোরটি এই কলোনির একটা বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু কোন বাড়িতে লুকিয়ে আছে অনু বাড়িগুলো দেখে কনফিউজ হয়ে যায়। বন্ধুরা তোমরা কি অনু সাহায্য করতে পারবে চোরটিকে ধরতে? তাহলে বাড়ির নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি বাড়িগুলিকে ভালো করে দেখো দেখবে প্রথম ও দ্বিতীয় বাড়ির বাইরে নর্মাল পায়ের ছাপ আছে, আর দ্বিতীয় বাড়িতে বাইকের টায়ারের ছাপ আছে। আর অনুর ব্যাগটিতে একটা বাইকওয়ালা চুরি করেছিল, তার মানে এখানে তৃতীয় বাড়িতে চোরটি লুকিয়ে আছে। বন্ধুরা তোমরা কি অনু সাহায্য করেছো? তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদেরকে বুঝিয়ে দাও। 1 জানুয়ারির দিনের শেষ সকালে রমেশের বাড়ির পাশে কলোনিতে খুন হয়ে যায়। রমেশ তখন খুনটিকে তদন্ত করার জন্য সেখানে যায়। তারপরে সে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। ডেড বডিটিকে সার্চ করার পর কলোনির আশেপাশে লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে তাদের সন্দীপের ওপর সন্দেহ আছে, সেই খুনটা করতে পারে। রমেশ তখন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে। সন্দীপ বলে, আমি সারাদিন অফিসেই ছিলাম, আর অফিসে আমি নিউ ইয়ার পার্টি করছিলাম। সন্দীপ তখন অফিসের একটা ফটো দেখায়। রমেশ ফটোটি দেখে বুঝতে পেরে যায় সন্দীপ মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা ফটোটি দেখে বলতে পারবে রমেশ কিভাবে বুঝতে পারলো যে সন্দীপ মিথ্যে কথা বলছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। সন্দীপ যে ফটোটি দেখিয়েছিল সেই ফটোটিতে টেবিলের উপর একটা ক্যালেন্ডার রাখা ছিল, আর ক্যালেন্ডারটিতে 1 জানুয়ারি রবিবারে দেখাচ্ছে, কিন্তু 2024-এ 1 জানুয়ারি তো সোমবারে ছিল। তার মানে সন্দীপ ক্যালেন্ডারটি এডিট করেছে। রমেশ তখন সন্দীপকে ধরে ফেলে। সোনু আর মনু দুজন যমজ ভাই, তারা দুজন সম্পূর্ণ একই দেখতে। আজ সোনুর বিয়ে, আর তার কাকা 5 বছর পরে আমেরিকা থেকে বাড়ি এসেছে। বাড়িতে এসে দেখতে পায় সামনে সোনু আর মনু দাঁড়িয়ে আছে। তার কাকা দুজনকে দেখে কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখানে সোনুকে আর মনুকে। বন্ধুরা তোমরা কি এবারে বলতে পারবে এখানে কোন ছেলেটি সোনু আর কোন ছেলেটি মনু? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো।
তুমি যদি প্রথম ছেলেটিকে ভালো করে দেখো দেখবে তার হাতে মেহেন্দি লাগানো আছে, তার মানে এখানে প্রথম ছেলেটি হচ্ছে সোনু। আর বিয়েতে বরকে মেহেন্দি লাগানো হয়। হঠাৎ একদিন সকালবেলায় ডলির ফোনটি অফিস থেকে চুরি হয়ে যায়। ডলি তখন পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলে, স্যার আমি অফিসে কাজ করছিলাম, অফিসের কাজ করতে করতে হঠাৎ আমার ফোনটিকে চুরি করে ফেলে। স্যার আমার ওই ফোনটার মধ্যে অনেক ডকুমেন্টস আছে। পুলিশ তখন বলে, তোমার কারোর উপর সন্দেহ আছে নাকি? হ্যাঁ স্যার, আমার অফিসে 3 জনের উপর সন্দেহ আছে। আমার মনে হয় ওই 3 জনের মধ্যে একজন আমার ফোনটা চুরি করেছে। পুলিশ তখন জিজ্ঞাসাবাদ করার জন্য ওই 3 জনকে পুলিশ স্টেশনে ডেকে নেয়। তারপর তাকে ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারা সবাই বলে, স্যার আমরা কোনো ফোনের ব্যাপারে জানি না, আমরা কোনো ফোন চুরি করিনি। পুলিশ তখন তাদের 3 জনের ফোন চেক করে। ফোনগুলি চেক করে বুঝতে পারছিল না এখানে কোন লোকটি ফোনটা চুরি করেছে। বন্ধুরা তোমরা কি 3টি ফোন দেখে বলতে পারবে এখানে কোন লোকটি ফোনটা চুরি করেছে আর কোন ফোনটি হচ্ছে ডলির ফোন? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি দ্বিতীয় লোকের ফোনটি ভালো করে দেখেছো, তুমি যদি ফোনের ওয়ালপেপারটি দেখো, ওয়ালপেপারটাতে যে কুকুরটি আছে সেই কুকুরটি ডলি কুকুরের মতো সম্পূর্ণ দেখতে, তার মানে সেই ফোনটি হচ্ছে ডলির। দ্বিতীয় লোকটি ফোনটা চুরি করেছে। লোকটি ফোনটি চুরি করেছিল কিন্তু সে ওয়ালপেপারটা চেঞ্জ করতে ভুলে গিয়েছিল। পুলিশ তখন চোরটিকে ধরে ফেলে। অন্য একদিন সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরছিল। আজ তার বাড়ি যেতে খুব লেট হয়ে গিয়েছে। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনু তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা বাড়ির মধ্যে প্রবেশ করে আর তখনই বাড়ির সব দরজা বন্ধ হয়ে যায়। অনু সেগুলো দেখে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, আমি তো ভূতের বাড়িতে ঢুকে গেলাম, এবারে আমি কিভাবে বাড়ি থেকে বেরোবো? হে ভগবান আমাকে বাঁচাও। আর তখনই তার সামনে 3টি দরজা চলে আসে। অনু ভয়ে ভয়ে প্রথম দরজাটি খুলে দেখতে পায় দরজাটির পেছনে আগুন আছে। তারপরে দ্বিতীয় দরজাটি খুলে দেখে দরজাটির পেছনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। তারপরে দ্বিতীয় দরজাটি খুলে সে দরজাটির পেছনে একটা পাগল দাঁড়িয়ে ছিল। ওই দরজা দিয়ে যে পুরুষে যাওয়ার চেষ্টা করে পাগলটি তাকে মেরে ফেলে। আর তখনই একটা অদৃশ্য শক্তি অনুকে বলে, এই 3টি দরজার মধ্যে একটি দরজা দিয়ে বাড়ি থেকে বেরোতে পারবি, তুই এবারে কোন দরজাটা বেছে নিবি ভেবে নে। অনু 3টি দরজা দেখে বুঝতে পারছিল না সে কোন দরজাটা বেছে নিবে। বন্ধুরা তোমরা কি অনু সাহায্য করতে পারবে? তাহলে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে দাও। অনু যদি প্রথম দরজা থেকে বেরোনোর চেষ্টা করে তাহলে তার পুরো শরীরে আগুন লেগে মারা যাবে। আর যদি তৃতীয় দরজাটি বেছে নেয় তাহলে সে বাঘের খাবার হয়ে যাবে। কিন্তু যদি সে তৃতীয় দরজাটি বেছে নেয় তাহলে সে বাড়িতে থেকে বেরোতে পারবে, কারণ ওই পাগলটি শুধু পুরুষদেরকে মারে, মহিলাদেরকে ছেড়ে দেয়। অনু যদি সে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করে তাহলে পাগলটি তাকে কিছুই করবে না, সে সহজেই তৃতীয় দরজা দিয়ে বাড়ি থেকে বেরোতে পারবে। একদিন একটা চোর জেল থেকে পালিয়ে যায়। চোরটিকে ধরার জন্য পুলিশ তার পেছনেই দৌড়ায়, কিন্তু চোরটি খুব বুদ্ধিমান চোর ছিল। সে পাশের একটা বাড়িতে লুকিয়ে পড়ে। পুলিশ সেখানে পৌঁছে দেখে সেখানে কতগুলি বাড়ি আছে। এই বাড়িগুলোর মধ্যে একটা বাড়িতে চোরটি লুকিয়ে আছে। পুলিশ বাড়িগুলোকে দেখে বুঝতে পারছিল না চোরটি কোন বাড়িতে লুকিয়ে আছে। বন্ধুরা তোমরা কি বাড়িগুলোকে দেখে বলতে পারবে চোরটি কোন বাড়িতে লুকিয়ে আছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি প্রথম ও দ্বিতীয় বাড়ির বাইরের পাইছাপগুলি দেখো দেখবে সেই পাইছাপগুলো বাড়ির দরজা দিকে যাচ্ছে। কিন্তু যদি তুমি তৃতীয় বাড়ির পাইছাপগুলি দেখো দেখবে সেই পাইছাপগুলো দরজা দিকে না গিয়ে জানলা দিকে যাচ্ছে। আর একটা বাড়ির মালিক দরজা থাকতে জানলা দিয়ে কেন বাড়িতে ঢুকতে যাবে? তার মানে জানলা দিয়ে সে চোরটি বাড়িতে ঢুকেছে, তাহলে চোরটি দ্বিতীয় বাড়িতে লুকিয়ে আছে। বন্ধুরা তোমরা কি দুজন ছেলেকে দেখে বলতে পারবে এই দুজন ছেলের মধ্যে কোন ছেলেটি বেঁচে যাবে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে জানাও। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর এরকম গল্পের ধাঁধা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দাও। এই ভিডিওতে 100টি লাইক কমপ্লিট হলে আমি সেকেন্ড ভিডিওতে এই ধাঁধার উত্তরটি দিয়ে দেবো।